রচনা বাঙ্গি। বাঙ্গি। বাঙ্গি একটি সিজনাল ফল যা এই ঋতুতেই পাওয়া যায়। তবে এই ঋতুটা কোন ঋতু আমি নিজেও জানি না, কারণ বাংলা মাসের খবর রাখা হয় না। বাঙ্গির জন্ম ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও অধিকাংশ ঐতিহাসিক একমত যে বাঙ্গির জন্ম হয়েছে শশা আর মিষ্টির কুমড়ার মিলনের ফলে। তবে অনেকের মতে একটি স্বতন্ত্র ফল। কিভাবে সংগ্রহ করবেন? অবশ্যই, আর সব জিনিসের মতো এটাকে বাজার থেকে সংগ্রহ করতে হবে। আপনাকে কেউ ফ্রিতে দিবে ভাবছেন নাকি? আপনার ভাবনা বলিহারি। উপকারিতা: বাঙ্গিতে প্রচুর পরিমাণে বালু থাকে, যা শরীরে বালুর ঘাটতি পূরণ করে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন 500 গ্রামের একটা বাঙ্গিতে যেই পরিমাণ বালু থাকে তা দিয়ে একটা 3 তলা বিল্ডিং কমপ্লিট করা সম্ভব। এছাড়াও বাঙ্গি ডায়েট কন্ট্রোলেও যথেষ্ট সাহায্য করে। বাঙ্গি খেলে খাওয়ার রুচি কমে যায়। অপকারিতা: বাঙ্গি খেলে খাওয়ার রুচি কমে যায় বলে এটি শরীর ভেঙে দেয়। এছাড়াও বাঙ্গির তীব্র দুর্গন্ধ নাকের ঘ্রাণ শক্তি কেড়ে নেয় বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। কিভাবে উৎপাদিত হয়? এটি অন্য অনেক ফসলের মতোই খেতেই উৎপন্ন হয়, তাই বলে কেউ ধান খেতে বাঙ্গি লাগাতে যাবেন না। কারণ মহান একজন কবি লিখেছেন, ধান খেতে বাঙ্গি আমি করেছিলাম চাষ, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আপনি হয়তো ভাবছেন, এত মহান কবিতা কোন কবি রচনা করেছেন? জি, সেই মহান কবি আমি নিজেই। আমি ছাড়া এমন মহান কবিতা কার পক্ষে প্রসব করা সম্ভব? কিভাবে খাবেন? প্রথমে বটি অথবা ছুরি দিয়ে বাঙ্গির চামড়া ছিলবেন, এরপর নাক চেপে ধরে মুখ গহ্বরে চালান করে দিবেন। নাক চেপে না ধরলে দুর্গন্ধে যদি আপনার পেট খারাপ হয়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকব না। এরপর যদি ওই কুখাদ্য গিলতে পারেন তো ভালো, আর না পারলে ফেলে দিন। ভাইরে, সবাই তো আর জলিল কাকু না যে অসম্ভবকে সম্ভব করবে। উপসংহার: প্রত্যেকটা জিনিসের উপকারিতা আর অপকারিতা আছে। বাঙ্গিরও অনেক অপকারিতার মাঝে কিছু উপকারিতা আছে, তাই খাদ্য তালিকায় এটাকেই রাখতেই পারেন। তবে সেদিন বাড়িতে মেহমান না থাকলেই ভালো যাচ্ছে।